হ্যালো গাইস, এ হচ্ছে হান্টার আর এ হচ্ছে লিনা। এরা আজকে যাচ্ছে রেডিওটারে রিল বানাতে, কিন্তু এরা এতটাই রিল বানাতে ব্যস্ত ছিল যে আরেকটু হলেই উপরওয়ালার সাথে দেখা হয়ে যাচ্ছিল। প্রথমে একটু ঘাবড়ে গেছিল, কিন্তু ভাইরাল হওয়ার নেশায় আবার রিল বানানো শুরু করে দেয়। এরপর গাড়ি নিয়ে তারা টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই টাওয়ারটার কাছে এসে পৌঁছে যায়, কিন্তু এই এলাকাটা ছিল একদম জনশূন্য, মানুষজন একদমই দেখা যাচ্ছিল না, শুধু এদের দুজনকে ছাড়া। সেখানে এসে লিনা একটু ঘাবড়ে যায় শকুনিগুলোকে দেখে, কিন্তু হান্টারের প্রচণ্ড সাহস ছিল। সে লিনাকে বলছিল এসব কোনো ব্যাপার নয়, কিন্তু লিনা পুরো ব্যাপারটা খুব একটা হালকাভাবে নিচ্ছিল না। কিন্তু হান্টারের কাছে এগুলো সবই কন্টেন্টের পার্ট। শেষমেশ তারা টাওয়ারটার গোড়ার কাছে পৌঁছে যায়, আর হান্টার মোবাইলটা বার করে হাই গাইজ হ্যালো গাইজ করতে শুরু করে দেয়। এই সব দেখে শুনে লিনা বলছিল আমি উঠতে পারবো না, আমার দ্বারা এসব হবে না। কিন্তু হান্টার লিনাকে টাওয়ারে উঠানোর জন্য খুবই জোর জবরদস্তি করছিল। শেষমেশ হান্টারের কথায় রাজি হয়ে লিনাও তার পেছু পেছু সিঁড়ি বেয়ে উঠতে থাকে টাওয়ারটার উপরে। একটু উঠতেই সিঁড়ির একটা রড আচমকা ভেঙে যায়। এই সব দেখে শুনে সত্যি করেই এবার গাঁটটা ফেটে যাচ্ছিল লিনা। হান্টার বলছিল ওসব কোনো ব্যাপার নয়, চলায় পেছু পেছু আমার কিচ্ছু হবে না। এইভাবে উঠতে উঠতে তারা এতটাই উঁচুতে উঠে গেছিল যে সেখান থেকে কাউকে দেখা যাচ্ছিল না। এই সব দেখে শুনে লিনা তো বলছিল আমার দ্বারা হবে না, সে পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু হান্টার লিনাকে উঠতে বাধ্য করছিল। অনেক চেষ্টার পর তারা দুজনে টাওয়ারটার মাথার উপর উঠে বসে, আর আনন্দে আত্মহারা হয়ে সেলফি তুলতেই ব্যস্ত ছিল তারা। এই পর্যন্ত সব ঠিকই চলছিল, কিন্তু হান্টার ঠিক করে সে সেখান থেকে একটা ঝুলে সেলফি তুলবে। লিনা তো হান্টারকে বারবার থামতে বলছিল, কিন্তু হান্টার কোনো কথাই শুনছিল। হান্টার সেলফিটা এইভাবে নিয়েই ফেলে। লিনাকেও সে বাধ্য করে এইভাবে সেলফি তুলতে। সেলফি তুলে তারা খুবই মজা পাচ্ছিল, কিন্তু এই আনন্দ বেশিক্ষণের জন্য ছিল না, কারণ যখন তারা ওখান থেকে নেমে আসছিল প্রতিটা সিঁড়ির নাট একে একে খুলে যাচ্ছিল। এর ফলে লিনার ওজনটা সামলাতে না পেরে সিঁড়িটা ভেঙে পড়ে, সাথে লিনাও পড়ে যাচ্ছিল। হান্টারের সাথে লিনার কোমরে দড়িটা বাঁধা থাকার কারণে হান্টার তাকে বাঁচিয়ে ফেলে, আর সিঁড়িগুলো খুলে নিচে পড়ে যায়। এরপর হান্টার লিনাকে দড়ি দিয়ে টেনে উপরে তুলে নিয়ে আসে। এইবারের মতো তারা যা হোক করে বেঁচে যায়। এরপর তারা যে কি করে নিচে নামবে এটা নিয়ে খুবই চাপে পড়ে যায়, কারণ একমাত্র বাঁচার আসা মোবাইল সেটারও টাওয়ার এখানে ধরছিল না। এরপর তারা সেখানে একটা বক্স দেখতে পায়। বক্সের ভেতরে একটা দূরবীন আর ফায়ার গান ছিল। এই দুটো হয়তো তাদের বাঁচার কাজে আসতে পারে, কিন্তু হান্টার যখন দূরবীনে চোখ ডাকে দূর দূরান্তে কাউকে দেখতে পাচ্ছিল না। এদিকে লিনা সিঁড়ি থেকে পড়ে গিয়ে পাটা একটুখানি কেটে যায়। এইভাবে কয়েক ঘন্টা কাটার পর টাওয়ারের পাশে একটা গাড়িকে দেখতে পায়, সাথে একটা লোক তার কুকুরকে নিয়ে সেখানে ঘোরাঘুরি করছিল। তারা দুজনে লোকটাকে খুবই ডাকাডাকি করছিল নিজেদের ঘাড়ে বাঁচানোর জন্য, কিন্তু টাওয়ারটা অনেকটা উঁচু হওয়ার কারণে তাদের কথা একদম তলা পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এটা বুঝতে পেরে লিনা পায়ের জুতোটাকে লোকটার দিকে ছুড়ে দেয়। লোকটা জুতোটা হাতে করে কুড়িয়ে নিয়ে এদিক ওদিক তাকিয়ে গাড়িটার কাছে ফিরে চলে যায়। এইভাবে দেখতে দেখতে সেখানে সন্ধ্যা নেমে আসে। এরপর তাদের লোকগুলোকে সিগন্যাল দেওয়ার একমাত্র উপায় ফায়ার গানটাকে তারা আকাশের দিকে ছোড়ে। এই ট্রিকটা তাদের কাজে এসে যায়। এইবার লোক দুটোর নজর মেয়েগুলোর উপর পড়ে, আর তাদের গাড়িটাকে নিয়ে মেয়েগুলোর গাড়িটার কাছে আসে। এটা দেখে মেয়েগুলোর তো খুব আনন্দ হচ্ছিল, কিন্তু মেয়েগুলোকে বাঁচানোর বদলে তাদের গাড়িটাকে নিয়ে পালাচ্ছিল।